চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা বিভিন্ন কাজ করার পরে আমরা একে একে আজকে 21তম আন্দোলনে এসে 3 দিন যাবৎ আমরা ছিলাম। মাননীয় উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাই। উনি একটি সুন্দর একটি আশা এবং আশা দিয়েছে। মানুষ হলো মরণশীল, সেক্ষেত্রে উনি যদি চিন্তা করে যে আমি মরে যাব, আমার কথাটা রেখে যাব, তাই ওনার এই কথার উপর বিশ্বাস করে কিন্তু আমরা চলে যাচ্ছি। উনি বলেছে আমাদের 1 সপ্তাহের মধ্যেই আমাদের যে দাবি দেওয়া, যেমন এমপিও এবং স্বীকৃতি, আমাদের এগুলা উনি 1 সপ্তাহের ভিতরে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি আমরা শিক্ষক, জাতি গড়ার কারিগর। সেই ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আজকে আমাদের এই বাংলাদেশ প্রতিবন্ধী সমন্বয় পরিষদের যে সম্মানিত সভাপতি ইলিয়াস রাজ, উনি ঘোষণা দিয়েছেন যে আপনারা চলে যান, আর কত এই রুদ্রে পড়বেন, আপনারা বাসায় গিয়ে আপনারা ওনার কথাটা দেখেন উনি কথা রাখে কিনা। উনি 1 বার না 3 বার কথা বলেছেন। আমরা 3 দিন যাবত এখন আছি, আজকে 3 দিন, কিন্তু আমরা বিগত 20টি আন্দোলন পেরিয়ে আমরা 21টি আন্দোলন এখন চলমান। আর এই মুহূর্তে আমাদের রেজাল্টের মাধ্যমে আজকে আমরা প্রত্যাহার করেছি। যদি উনি ওনার কথা না রাখেন, তাহলে আমরা পরবর্তীতে আমরা এমন আন্দোলন নিব যে আন্দোলনে আমরা অবশ্যই সাকসেস হব। তো আমরা চাই না পরবর্তী আর আন্দোলন, আমরা চাই আমরা শিক্ষক আমাদের বিদ্যালয়ে থাকবো, আমাদের বাচ্চাদেরকে পড়াবো, সেই প্রত্যাশা। এবং আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনারাও এই যে আমাদের আজকে যে কমিটমেন্ট দিয়েছে আমাদের শারমিন মোর্শেদ উপদেষ্টা মহোদয়, ওনার কথা যেন উনি শতভাগ পালন করে, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্তকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।